এই সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। ওরা কঠিন অত্যাচার করা হয়েছে। আর তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন দীর্ঘ 15-16 দিন আমাদের ছাত্র আন্দোলনের ফলেই এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেকেই নির্যাতিত হয়েছে, অনেকেই কারাবন্দী ছিল, অনেকেই শহীদ হয়েছে, অনেকেই হতাহত হয়েছে। এর মধ্যে আমাদের নাসিরনগর উপজেলার কয়েকজন ছিল। উল্লেখযোগ্য একজন ইমরানুল হক, উনি শহীদ হয়েছেন। আরেকজন মাহবুব, উনি গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে চিকিৎসা দিচ্ছেন। এবং আরেকজন হচ্ছেন নাসিরনগর বরিশ্বর ইউনিয়নের 1 নং ওয়ার্ড বরিশ্বর গ্রামের কৃতি সন্তান বদর আলম। আমরা আজকে কথা বলবো তার সাথে। আসলে সে বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিল এবং সে দীর্ঘ 17 দিন কারাবন্দী ছিল। আসলে তার এই কারাবন্দী জীবনটা কেমন ছিল এবং সে কোথায় গিয়েছিল, কিভাবে কি হয়েছিল, তার সাথে কথা বলবো। তো আপনি একটু এদিকে আসেন। আপনার নাম? মোহাম্মদ বদর আলম, বাড়ি? বরিশ্বর। বরিশ্বর। আপনি ঢাকা কোথায় গেছিলেন? ঢাকা রায়েরবাগ কোটা আন্দোলনে। কোটা আন্দোলনে? ওইখানে কোটা আন্দোলনের মিছিলে আপনি অংশগ্রহণ করছিলেন? অংশগ্রহণ করেছি। তারপরে কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? তারপরে কোটা আন্দোলন শেষ করে আমরা রাত্রে বাসায় ফিরে গেছি। সকালবেলা আমাকে দোকান ছিল, দোকানটা খুলছি। খোলার মাত্র ওই যে কোটা আন্দোলন আমাকে দেখছে, কেউ লাগাই দিছে, পরে তো আমাদেরকে ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে আজকে 17 দিন জেল কাইটা কালকে বাইরে এলাম। কালকে মুক্তি পাইছেন? আচ্ছা, ঢাকা কোন কারাগারে তোমাকে রাখা হয়েছিল? আমরা ছিলাম ঢাকা কেরানীগঞ্জ কারাগারে। আর কেউ ছিল আমাদের এলাকার? আমাদের এলাকার বলতে এটার ইসরাক ভাই, বিপিনুর, তারপরে রেজবি স্যার, সব আমরা একসাথেই ছিলাম। একসাথে ছিলাম। তাদের সাথে কি কোনো ধরনের কোনো মানে অত্যাচার বা নির্যাতন? ওরা তো যারা বড় বড় ছিল ওরা তো রিমান্ড আছে, ওরা রিমান্ড দিছে। বিপিনুর ওরা কঠিন অত্যাচার করা হয়েছে। আর তোমাদেরকে ওইরকম? আমাদেরকে টুকটাক যেমন করা হয়েছে, যারা নেতারা আর বেশি করা হয়েছে। আন্দোলনের ফলে ছাত্রদের জীবনের বিনিময়ে অনেক ছাত্র আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। সবকিছু মিলে দেশ যে স্বাধীন হয়েছে, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এটাই খুশি, ওটাই ভালো লাগতেছে যে আমাদের কারণে দেশটা স্বাধীন হয়েছে। সবাই অনেক রক্তের বিনিময়ে, এটাই খুশি, এটাই গর্ব করি। এটাই গর্ব করেন। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা দেখেছি 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা দেখেছি কিভাবে আবু সাইদের বুকে গুলি চালিয়েছিল নিষ্ঠুর পুলিশ বাহিনী। আমরা দেখেছি কিভাবে আমার এই ভাইয়ের মতো কোমলমতি ছাত্র ছাত্রী নিরীহ জনগণকে আটক করে নিয়ে পুলিশরা নির্যাতন করেছিল। আসলে আপনার সাথে কি কোনো নির্যাতনের ঘটনা ঘটেছে, অর্থাৎ আপনাকে মারপিট করছে বা এরকম কোনো কিছু? ভাই অবশ্যই ভাই, কারণ যেহেতু স্পটে দেখছে আমার ঘরে, তো মারামারি করবেই, স্বাভাবিক করছেই। দুইরা যখন নিছে তখন কি মারছে? মারছে না? তো 17 দিন যে আপনি জেলে ছিলেন, জেলের আপনার কাছে কেমন লাগছে? মানে জেলে থেকে আপনার কি মনে হয়েছে, দেশটা কি স্বাধীন হবে নাকি স্বাধীন হবে না? ভাই দেখা যাচ্ছে জেল তো জেলেই ভাই, জেলে তো ভাই সবাই এক, ছোট বড় না সবাই এক জাত ভাই। কষ্ট তো হইবই, জেল যেহেতু জেল নাম রে জেল, এটা কষ্ট হইবই। এখানে দেখা গেছে ভাই আপনার বিশ্বাস ছিল, ছাত্রের প্রতি বিশ্বাস ছিল যে পরবর্তীতে আমরা ভিতরে ঢোকার পরে কিন্তু আন্দোলন আবার বাড়ছে। আমরা বিশ্বাস ছিল যে ছাত্ররা কিছু একটা করবে, ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। তো এখন সবকিছু মিলে কি চাও, মানে দেশটা আসলে তোমাদের ইচ্ছা কি চাও তোমরা? আমরা এটাই চাই, এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, এটাই চাই। আমরা তো দেশে ভালো চাই, সুশাসন প্রতিষ্ঠা হোক। তো এই সকল যারা নির্যাতিত, কারাবন্দী, যারা সম্মুখ সারির যোদ্ধা আছে, তাদের একটাই চাওয়া, এই দেশটা যেন সুন্দর হয়, এই দেশের যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং স্বৈরাচারিতা যেন এই দেশ থেকে চিরতরে বিদায় হয়। আর আমি আমার পক্ষ থেকে কোটা আন্দোলনে, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছেন এবং যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, যারা পেছন থেকে বুদ্ধি দিয়েছেন, এই সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট।